মোট 24খানা প্রবলেম প্রাইমারিতে ছিল, যেগুলো হচ্ছে ম্যাথ রিলেটেড, বাকি 6খানায় পেডাগোগির প্রবলেম ছিল। তো আগেই বলেছিলাম যে এখন যেহেতু বলে উপরে শুধু 30ই লিখে দিয়েছে, 15 ভাগ করেনি, তার মানে তুমি একদম ডেফিনেটলি বুঝে যাও যে 30টা কিন্তু কোশ্চেন মানে 15 করে হবে না, ম্যাথ বেশি থাকবে, পেডাগোগি কম থাকে। এই জন্য পেডাগোগি খুব কম পড়তে বলেছিলাম, শুধু সিটেটের কিছু কিছু বেছে বেছে করতে বলেছিলাম, এবং যতগুলো কোশ্চেন আছে সব সিটের থেকে তোলা, এখানে যে প্রবলেমগুলো আছে। ঠিক আছে, চলো দেখা যাক। সংখ্যার বোধির বিকাশে সাবিটাইজিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচের কোনটি একজন শিক্ষার্থীর সাবিটাইজিং দক্ষতা প্রদর্শনে? এই যে প্লেটা, এটা অ্যাকচুয়ালি কি জানো তো, ওই ব্যাপারটা হচ্ছে লুডো ছক্কা যেমন হয় না, ওকে যদি আমরা ফেলে দেই, ছোট বাচ্চা ও কিন্তু সবসময় মানে খেলতে খেলতে এমন হ্যাবিট হয়ে যায়, ও কিন্তু দেখে বলে দেয় আরে 3 পড়েছে, এই 5 পড়েছে, ও কিন্তু গোনে না যে 5 কিনা, গোনে না 6 কিনা। এই যে কনসেপ্টটা ডেভেলপ হয় সেটা হচ্ছে এই সাবিটাইজিং আর কি, সংখ্যার বোধের বিকাশে সাবিটাইজিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। এটা একটা গেম প্লে রোল, যেখানে এই যে বলছে শিক্ষার্থী একটি ঝোঁকছুনো ছক্কা চালনা করে এবং বিন্দুগুলো প্রকৃত গণনা না করে বলতে সক্ষম হয় যে এটি 4। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে সাবিটাইজিং দক্ষতা প্রদর্শনের একটা উদাহরণ। ঠিক আছে, তো এটাই হবে রাইট আনসার, 25-এর সি হবে রাইট আনসার। পরের কোশ্চেনে চলে যাই। ভ্যান হিলের উপরে একটা ভিডিও পুরো দেওয়া হয়েছিল তোমাদেরকে। ভ্যান হিল একটা এমডি নাসিরউদ্দিন সম্ভবত আমাকে বলেছিল যে স্যার ভ্যান হিলের ভিডিওটা একবার দিয়ে দিন, ওইটা তো আসতে পারে, সিটেটে তো প্রায় দেখা যাচ্ছে, তো ওর ভিডিও দিয়ে দেওয়া হয়েছিল পুরো। তো ভ্যান হিলের যে কোশ্চেন, তো তার যে স্তরগুলো তার উপর কোশ্চেনটা ছিল যে ভ্যান হিলের স্থানিক বা জ্যামিতিক বোধের কোন স্তরে একজন শিশু স্বীকার করতে পারে, যে এগুলো প্রতিটা স্তর সম্বন্ধে সুন্দর করে বুঝে দেওয়া হয়েছিল। একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্র, এটা কিন্তু স্তর 2 রিলেশনশিপ, এই স্তরে গিয়ে কিন্তু বুঝতে পারবে সম্পর্কের যে এখানে সম্পর্ক যখন কম্পেয়ার করা হবে তখনই বুঝতে পারবে যে একটা বর্গক্ষেত্রও কিন্তু একটা আয়তক্ষেত্র। প্রথমে দেখো ভিজুয়ালাইজেশন স্তর, মানে স্তর 0-তে কি হয় জানো তো, ওখানে স্তর 0-তে মেন হচ্ছে ছবিগুলোকে শুধু দেখানো হয়, মানে টিচার কি করলো, নানা রকম আয়তক্ষেত্র আঁকলো, বর্গক্ষেত্র আঁকলো, এরকম নানা রকম এঁকে মানে স্টুডেন্টকে পরিচয় করায়, এটাকে আয়তক্ষেত্র বলে, এটাকে বর্গক্ষেত্র বলে, এরকম ছবি দেখিয়ে দেখে চেনায় আর কি। এটা হচ্ছে স্তর 0-তে আর কি। স্তর 1-এ যেটা হচ্ছে সেখানে অ্যানালাইসিস করা হয়, মানে কি যে এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটো বাহু এরকম হয়, এই বড় হয়, এই ছোট হয়, দুটো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এরকম অ্যানালাইসিস করা হয় পুরো ব্যাপারটা, নানা রকম প্রপার্টির। তো সেখানে এই স্তরে কিন্তু একটা স্টুডেন্ট বলতে পারে না, মানে ওখানে একটা স্টুডেন্ট এইগুলো এই স্তরে সে তখনও পর্যন্ত এটাই বলে যে একটা বর্গক্ষেত্র কখনো আয়তক্ষেত্র নয়। কেন? সে ভাবে কি, আরে বর্গক্ষেত্রে তো 4 দিক সমান হয়, আয়তক্ষেত্রের তো মানে দুদিক সমান, দুদিক আবার অন্য দুদিক অন্যরকম হয়, তো আমি একটা বর্গক্ষেত্রকে কী করে আয়তক্ষেত্র বলবো? ঠিক আছে, তখনও কিন্তু তার মাইন্ডে সেটা থাকে যে এটা হয় না। তারপরে স্তরে গিয়ে যখন আমরা প্রতিটা জিনিস নিয়ে ব্যাখ্যা করি, সেই স্তরে গিয়ে এটা জানতে পারি যে একটা বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, তো স্তর 2 অপশন সি হবে রাইট অ্যান্সার। 27 ভালো কোশ্চেন, সোজা কোশ্চেন, এটা প্রায় স্টুডেন্ট পেরেছে আমি জানি। কেন? কারণ ওপেন এন্ডেড এবং ক্লোজ এন্ডেড, এই যে বদ্ধ প্রান্ত আর মুক্ত প্রান্ত, একটা ভিডিওই পুরো ছিল, একটা ভিডিওতে শুধু এটা নিয়েই বোঝানো হয়েছিল, ওপেন এন্ডেড কোশ্চেন আর ক্লোজ এন্ডেড কোশ্চেন নিয়ে। সিটেটে যতগুলো কোশ্চেন ওপেন এন্ডেড ক্লোজ এন্ডেড ছিল, তাকে এক জায়গায় করে একটা পিডিএফে করে পুরো একটা ভিডিওতেই পুরো বোঝানো হয়েছিল। মোট ম্যাথের উপর 71খানা ক্লাস দেওয়া হয়েছিল। অর্থাৎ যে ভালো করে করেছে সে কিন্তু পেরেছে। কি বলেছে দেখো কোশ্চেনটা, গণিত শ্রেণীকক্ষে শিক্ষক বা শিক্ষিকা দ্বারা জিজ্ঞাসিত কিছু প্রশ্ন আছে। ওপেন এন্ডেড ব্যাপারটাকে একটু বুঝিয়ে দেই। ওপেন এন্ডেড কোশ্চেন মানে একটা কোনো কোশ্চেন করলাম, যেমন আমি বললাম যে তুমি একটা সেট বানাও, যে কোনো 5টা সংখ্যা নাও, যে কোনো 5টা সংখ্যা, যেন তার গড় সবসময় 5 থাকে। ঠিক আছে, গড়টা 5 হতে হবে, এরকম সংখ্যা দিতে বলছি। বা ধরো সাপোজ আমি আরেকটা কথা বলি, ভালো উদাহরণ একটা হিসেবে দেই, এখান থেকেই আমি বলি, তোমাকে একটা কোশ্চেন বলছে যে একটা সংখ্যার সেট খোঁজো যাদের গড় হচ্ছে 5 হবে। এই যে 2 নম্বর কোশ্চেনটা। আচ্ছা, আমি মুক্ত আর মানে ওপেন আর ক্লোজ নিয়ে এই 4টে দিয়েই ভালো করে বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। প্রথমটা বলছে একটি আয়তক্ষেত্রে একটি বাহু 5 সেমি,
পরিসীমা 30 সেমি হলে ক্ষেত্রফল কত হবে। যখন তোমার আনসারটা পার্টিকুলার একটা হবে তখন কিন্তু সেটা ক্লোজ এন্ডেড, মানে বদ্ধ। আর যখন আনসার অনেক রকমের হতে পারে তখন সেটা হচ্ছে ওপেন এন্ডেড। সিম্পল কথা একদম। তাহলে প্রথমটার কথা বলো, আয়তক্ষেত্রের একটা বাহু দেওয়া আছে 5 সেমি, অন্য একটা বাহু জানো না। এবার এটা যদি 5 হয়, উপরটা 5, এটা x হলে এটা x হবে। এই মোট যোগফল কত হবে না 10 প্লাস 2x, এইটা হচ্ছে পরিসীমা যেটা 30 দেওয়া আছে। এখান থেকে 2x সমান তুমি পেয়ে যাচ্ছ 20, x এর মান পেয়ে যাচ্ছ 10। তার মানে এখান থেকে কিন্তু x এর মানটা তুমি বের করতে পারছো, এবং এটা পেয়ে গেলে তুমি ক্ষেত্রফল একটাই মান পাবে, সেটা হচ্ছে 50, একটাই ফিক্সড মান। তাহলে এই অঙ্কের একটা পার্টিকুলার আনসার হচ্ছে। তাহলে 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে ক্লোজ এন্ডেড, 1 নম্বরটা কখনোই ওপেন নয়। তাই যদি কোথাও ওপেনে 1 থাকে তাহলে সেটা ভুল। কিন্তু আমার যতগুলো অপশন আছে যদি আমি ভালো করে দেখি, একটা আমার চেক করার দরকারই ছিল না। কেন চেক করার দরকার নেই? প্রত্যেকটা অপশানে 1 বদ্ধ বলা আছে, প্রতিটা অপশানে 1 বদ্ধ বলা আছে। তাহলে আমি বেকার বেকার এক একটা চেক করতে যাব কেন? এটা আমি কেন চেক করতে যাব যেখানে আমি জানি আমি যে অপশানেই ক্লিক করি একটা বদ্ধ বলা আছে। তাহলে আমি একটু অপশান দেখে নিলে বুদ্ধিমানের কাজ হয়ে যায় না? এবার নেক্সট, তাহলে একটা করার দরকার ছিল না। অনেকে বলছে স্যার লেন্দি হয়ে গেছে কোশ্চেন। আরে দেখো এরকমভাবে তো কিছু বাদ দিতে হয়। এবার চলো 2-এরটাই বলি, 2-এরটা বুঝতে পারছো না, ছেড়ে দিলাম। 3-এরটায় আসো, 0 এবং 20-র মধ্যে সকল মৌলিক সংখ্যা তালিকাভুক্ত করো। এবার দেখো 0 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যা লিখতে বললে তুমি তো একরকমভাবে লিখতে পারবে না, যে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, আর কি কিছু লিখতে পারবে? আর কিছু লিখতে পারবে না। ভুল না করলে প্রত্যেকে এটাই লিখবে, তার মানে একরকম টাইপেরই আনসার। তাহলে 3-এরটা কি হয়ে গেল? 3-এরটা হয়ে গেল বদ্ধ। 3-এরটা হয়ে গেল বদ্ধ। দেখো 2-এ এটা রাইট আছে এখনও 1, 3, কিন্তু এখানে এটা ভুল হয়ে যাচ্ছে, এটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে তোমার এখন ডি ক্যান্সেল, বি ক্যান্সেল, বাকি পড়ে থাকলো এ আর সি এর মধ্যে কোনো একটা হবে। ঠিক আছে, এ সি এর মধ্যে কোনো একটা হবে। এবার কোনটা করবো দেখো ভালো করে লক্ষ্য করো। তোমাকে 4 মুক্ত বলেছে, 4 মুক্ত বলেছে দুটোতে, তাহলে তোমার 4টা চেক করার দরকার নেই। তাহলে একটাই চেক করবো, সেটা কোনটা? সেটা হচ্ছে তোমার 2-এরটা। তুমি যদি 2-এরটা চেক করো, সেটা চেক করলে কোনটা আনসার হবে বুঝে যাবে। তাহলে তোমাকে 1-এরটা আর 4-এরটা চেক করার দরকার নেই। চলে যাচ্ছি আমি কোনটা? 2-এরটা চেক করব। 2-এরটা কি বলছে? একটি সংখ্যার সেট খোঁজো যাদের গড় 5 হবে। তুমি এমন একটা সংখ্যার সেট খোঁজো যাদের গড়টা 5 হবে। একটা সংখ্যার সেট খুঁজতে হবে যেখানে 5 হবে গড়। একজন স্টুডেন্ট বলল স্যার আমি 5, 6 আর 7 নিলাম। 7, 6, 13, 5, সরি 18 হচ্ছে তো, 5 হবে বলছে। তাহলে 5, 6, 11, 4 নিলাম স্যার। একদম ঠিক। একটা স্টুডেন্ট বলল স্যার আমি 4, 5, 9, 15, 5 এরকম নিলাম। আচ্ছা, সেট যেহেতু বলেছে একই এলিমেন্ট ডবল নিতে পারবো না, তাহলে 4, 5, 9, স্যার 16, আচ্ছা 3 নিয়ে নাও, 5, 3, 8, 4, 12, 8। দেখো 4টে সংখ্যা নিয়েছি, 3, 4, 5, 8, 4, 3, 7, 5, 12, 8, 20, এদের গড় করলে 5। তো যেহেতু একটি সংখ্যার সেট খোঁজো, সেখানে কটা মেম্বার থাকবে সেটা ক্লিয়ারভাবে বলা নেই। 3টে মেম্বার নিয়ে হতে পারে, 4টে মিনিট গড়টা বের করতে বলেছে, সেটা 5 হবে। এরকম অনেক বানানো যায়, অনেক। তাই এটা হয়ে যাবে তোমার ওপেন। তো 2-এরটা ওপেন, 2-এরটা ওপেন মানে এটা ক্যান্সেল। দ্যাট মিনস তোমার আনসার হবে সি। অপশন সি হচ্ছে রাইট আনসার। অনেক আনসার হয়ে যাচ্ছে। পরের কোশ্চেন, এটা করারই দরকার ছিল না। অনেক স্টুডেন্ট টাইম নষ্ট করেছে, বা অনেক একটা দুটো জানেনি, সে বলছে এটা কি করে দেব। বেশিরভাগ স্টুডেন্ট যেটা জানতো সেটা হচ্ছে কোনটা? বেকনের কথাটা, মানে বি। গণিত হলো বিজ্ঞানের সকল শাখার প্রবেশদ্বার ও চাবিকাঠি। বি হবে 1, এটা প্রত্যেকটা স্টুডেন্ট জানতো যে বি হবে 1, এটা প্রত্যেকটা স্টুডেন্ট জানতো। ঠিক আছে, কিন্তু বাকিগুলো অনেকে জানে, অনেকে জানে না। আমি অনেক সময় বলেছিলাম অপশন দিয়ে বড় কোশ্চেনকে কি করে ট্যাগেল করা যায়, সেটা কি বলেছিলাম সেটাই আমি এখানে অ্যাপ্লাই করছি। আমি ধরে নিলাম আমি কিচ্ছু জানি না কোনটা কি, কীভাবে করছি দেখো। নর্মালি টিচার সাইকোলজি যেটা বলে যে অপশানে গিয়ে দেখো, ধরো আমি
এর সাথে ম্যাচ করাবো কোনটা হবে আর কি। এখানে দেখো 2 আছে দুবার, 1 একটা 3 একটা, তাহলে বেসিক্যালি এটা কমন সেন্স মানে নর্মালি যেটা হয় আর কি। যদি একটা স্টুডেন্ট কিছু না জানে, আমি তার কথা বলছি, দেখো যে জানে সে তো পারবে, যে জানে না তার কথা বলছি, এগুলো পরীক্ষা হলে কীভাবে করতে হয়। তাহলে যেহেতু 2টা বেশিবার আছে, তাহলে এটা 2 হওয়ার চান্সটা অনেক বেশি। এখানে যদি দেখো বিতে একটা বেশিবার আছে, তো বিটা 1 হওয়াটা বেশি চান্স। এখানে যদি দেখো 4টা দুবার আছে, 4টা বেশি, সিটা 4 হওয়ার চান্স বেশি। আর তোমার করার দরকার নেই, হয়ে গেছে। দেখো A2 B1 C4, আর কোনো অপশানে এরকম নেই। A2 B1 C4, তো অপশানে এ হবে রাইট অ্যান্সার। আমি কিন্তু কোশ্চেন পড়িনি, কি আছে কিচ্ছু দেখিনি। অনেক সময় পরীক্ষা যখন বড় কোশ্চেন থাকে, দেখো টিচারের সাইকোলজি না, যে এমনভাবে দেবো যেটা সঠিক হবে সেটাকে বেশি বেশি করে দেবো, যাতে স্টুডেন্ট কনফিউজ হয়, মেলাতে গিয়ে ভাবে এটা হবে না এটা হবে, গুলিয়ে ফেলে। এটাই তো হয় সাইকোলজি। তুমিও ভাবো তুমি টিচার হলে তাই করতে। তো এইরকম করে আমরা কিন্তু জায়গাগুলোকে বাঁচতে পারি। তো আমি কিছু না পড়েও এটা করতে পারলাম। তো অপশান এ 28। এছাড়া পড়লে তো যে জানে সে তো সবই করতে পারবে, নো প্রবলেম। কোশ্চেন নম্বর 29, তৃতীয় শ্রেণীতে 1/4 ধারণা। দেখো এই কমন সেন্সগুলো কিন্তু খুব সুন্দর করে বোঝানো হয়েছে, এবং আমি জানি এটা প্রায় স্টুডেন্ট আমাদের ঠিক করেছে। তৃতীয় শ্রেণীতে 1/4, 1/4, যাকে 1/4কে আমরা 1/4 বলি, তো ধারণা ব্যাখ্যার জন্য এক শিক্ষক কোন ক্রমটি অনুসরণ করবে? প্রথমত কি বলা হয়, যে আমি যদি 1/4 সম্বন্ধে শেখাতে চাই, প্রথমে আমি শিশুকে জানা কোনো, যেমন একটা কেক নিয়ে এলাম, একটা কেক নিয়ে এসে তাকে কি করব, কাটবো, কেটে আমি তাকে এই অংশটাকে চেনাবো। বা আমি ওই তোমার স্ট্রিপগুলো নিয়ে এলাম, দিয়ে তাকে 4টে সমান সমান ভাগে কেটে বললাম দেখো এই 4 ভাগ, এইটা হচ্ছে 1/4 বলে, 4 ভাগের মধ্যে 1 ভাগ। এইভাবে প্রথমে বোঝাই। তো এই কারণে জানা উপাদান সাম্যজ্ঞী দেখিয়ে 1/4 বিভক্তিকরণ এইটা প্রথমে করা উচিত। তারপর আমরা ছবি এঁকে সেটাকে দেখাবো। যেমন আমি ছবি এঁকে দেখাবো, তো 1/4 প্রতিনিধিত্বকারী ছবি দেখানো। তারপরে আমরা প্রতীক হিসাবে ব্যবহার করব, যে ব্ল্যাকবোর্ডে 1/4 প্রতীক হিসাবে 1/4 এটা ব্যবহার করব। তার মানে বি অপশান হবে রাইট অ্যান্সার, 213 রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন, চলো। এটা তো একদম কমন কোশ্চেন, সিটেটের কোশ্চেন। নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয়? অবশ্যই মুখস্থ করা। অঙ্ক কখনো মুখস্থ করে হয় না। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট যেহেতু 9-10-এ ফাঁকি দিয়ে এসছে, তো সে কারণে অঙ্ককে ভয় পায়। তো এই কারণে এখন অনেকেই মুখস্থ করে, কিন্তু অঙ্ক মুখস্থ করে হয় না। তো EMS একাডেমি 9-10 এই কারণে শুরু করতে চলেছে 2024 থেকে, বেলঘড়িয়া এবং কৃষ্ণনগরে। তো যাই হোক, 30টা কোশ্চেন আপাতত করে দিলাম। কোথাও যদি ডাউট হয় অবশ্যই বলবে, কোথাও যদি কোনো কারণে মিস্টেক করে যায় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সংশোধন করে নেব। তো আমি মোটামুটি একটু ফাস্ট করলাম, কারণ এরপরে PSCর ক্লাস আছে। তো চলো, ভালো থেকো, টাটা।